হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমাদের এপার বাংলার এবং ওপার বাংলার আপকামিং দুটো মুভি নিয়ে কথা বলবো, যেগুলোর কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে। ওপার বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে সঞ্জয় সমাদ্দারের দাগ, যেটা ট্রেলার কিন্তু রিলিজ হয়েছে, এবং এপার বাংলার বনি কৌশানী অভিনীত শুভ বিজয়ের ট্রেলার। তো চলো আগে দুটো ট্রেলার দেখে নেওয়া যাক, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারগুলো নিয়ে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটা বলো তো? সৎ থাকা স্যার। স্যার একটা বাচ্চা পাওয়া গেছে স্যার ডাস্টবিনে। কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। ইতিমধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এই শিশুটির দায়িত্ব গ্রহণ করার জন্য। এই ধরনের বিষয় সমাজসেবা অধিদপ্তর দেখভাল করে থাকে। এই দেশে কি বাচ্চার এত অভাব পড়ছে? এইরকম জনসংখ্যা বহুল একটা দেশ, সেই দেশে এত মানুষের বাচ্চা নাই। মাদারহুড বিষয়টা শুধু ইমোশনাল কোনো ফ্যাক্টর না, একটু রেসপন্সিবিলিটি নেবার একটা ক্ষমতা। আমাদের কোনো সন্তান নেই। একটা শিশু বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই আছে আমাদের। মহিলা তো পুরাই ঝামেলা। ঘরে বউ এই আপনার সমস্যাটা কি বলেন? মানুষ সব ব্যাপারে গ্যারান্টি দিতে পারলেও সে ভুল করবে না, এই গ্যারান্টি মানুষ। বয়সটা কম হলো না আমাদের, হ্যাঁ? এই এত বছর ধরে দুজন টেনে চলেছে। এই বিজয় কেউ এসে দায়িত্ব নেয়, আর এমন নয় যে প্রত্যেক বছর সবাই আসছে। পুজো হবে না বলে দেবে। পুজো হবে না মানে? মায়ের শরীর ভালো না। আদি, মায়ের জন্য কি পুজোটা করতে পারি না আমরা? এক চালচিত্র মানে একটা পরিবার একসাথে থাকা। আমি যদি সবাইকে রাজি করিয়ে নিয়ে আসতে পারি। অঞ্জলি একসাথে ইচ্ছেগুলো কি বলি আজ মাকে। 3 বছর তোমাদের থেকে দূরে থেকে অনেক ভুল করেছি বাবা। এই যে তুই বম্বে থাকিস, তোর অসুবিধা হয় না? ছোট 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 ছাড়া করি এক কথা, ছোটবেলায় তো পেয়েছিল মা বাবার থেকে বেশি ভালোবাসা। তোমরা কোনো ভাই বোন বাবাকে বুঝলে না। কি হলো? রোজ রাত্রে মাথা ব্যথা হয় খুব, সারা রাত জেগে থাকে। আমি কতবার জিজ্ঞেস করি, বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে। দিনের পর দিন বালিশে মুখ গুজে কেঁদে গেছি। এসেছিলে একবার খবর নিতে? আমি ভালোবাসি না তো বলছি না, আমার কাছে ভালোবাসার চেয়ে ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আমাকে কিন্তু থাপ্পড় কান মুড়ে দেওয়া অধিকার থেকে তোকে তো কখনো বঞ্চিত করিনি। তোরা সিজন ফ্লাওয়ারের মতো এই বাড়িতে আসিস, আর আমি 365 দিন এই মানুষটার সঙ্গে থাকি। দুজনে খারাপ লাগাটা এক নয়, কিন্তু চিরদিনই শুধু তোমার মায়া, ভরে থাক এই শুভ বিজয়া। আমি আর কতদিন আছি আমি জানি না। আমি চলে যাওয়ার আগে দেখে যেতে চাই যে এই পুরো পরিবারটা আবার এক হয়ে গেছে। সকলকে ভালো রেখো মা। তো ফার্স্ট কথা বলবো দাগের ট্রেলারটা নিয়ে। তো টিজারটা দেখে বোঝা গেছিলো যে এটার কনসেপ্টটা কীরকম হতে চলেছে, বাট এটার মধ্যে যে এত থ্রিল এলিমেন্ট এবং একটা উত্তেজনাদায়ক যে একটা ব্যাপার থাকবে, সেটা কিন্তু ট্রেলারটা না দেখলে বোঝা যেত না। তো আবার মোশাররফ করিম কিন্তু একটা পুলিশ ইন্সপেক্টরের রোল প্লে করছে। তো এখানে তার কাছে একটা কেস আসবে, সেটা হচ্ছে একটা বাচ্চাকে পাওয়া যাবে, তাকে কুড়িয়ে আনবে। তো এরপরে কিন্তু যখন ইনভেস্টিগেশনটা শুরু হয় যে এই বাচ্চাটা কার, কোথার থেকে আসলো এবং যার বাচ্চা তাকে খুঁজে পাবে কিনা। তো এই প্রসেসেই কিন্তু তাকে অনেক লোকের সম্মুখীন হতে হবে, অনেক রকম সিচুয়েশান তাকে কিন্তু ফেস করতে হবে। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটার মা, মানে যার বাচ্চা হারিয়ে গেছে, সেই মায়েরও কিন্তু তখন খুঁজতে বেরোবে। তো চারিদিক থেকে কিন্তু অনেক রকম সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি এই ট্রেলারটার মধ্যে দেখিয়েছে।
তো সেখান থেকে বলতে গেলে কিন্তু একটা টানটান উত্তেজনা পুরো ট্রেলারটার মধ্যে রেখেছে এবং বেশ ভালো স্টারকাস্ট অবশ্যই আছে এবং প্রত্যেকজনের তো অভিনয়টা দেখে মনে হলো একটা ভালো কিছু হতে চলেছে এবং ট্রেলারটাকে যেভাবে মানে কাট করেছে, যেভাবে এডিটিং করেছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ তোমাদের কিন্তু অতটা তো বুঝতে দেবে না যে কী হচ্ছে। তো কিউরিওসিটি সেখান থেকে কিন্তু অবশ্যই গ্রো করবে এবং ট্রেলারের লাস্টে যখন মোশাররফ করিম যে ডায়লগটা দিল, এক কথায় অস্থির, মানে এরকম ডায়লগ কিন্তু মোশাররফ করিমের কাছ থেকে শুনতে আমার বেশ লাগে। এটা চরকিতে আসছে নভেম্বরে, তখন বোঝা যাবে কীরকম হয়েছে। এবার নেক্সট কথা বলবো শুভ বিজয়া ট্রেলারটা নিয়ে। তো শুভ বিজয়ের আমি টিজারও দেখিনি, আমি খালি পোস্টারটা দেখেছিলাম এবং টু বি অনেস্ট আমার দেখে মনে হয়েছিল যে একটা হয়তো টিপিক্যাল মেলোড্রামাটিক ফ্যামিলি ড্রামা যেরকম হয় সেরকমই হয়তো হতে চলেছে, বাট ট্রেলারটা দেখে কিন্তু সেই ওভারডোজ ব্যাপারটা কিন্তু আমার মনে হয়নি। হ্যাঁ, কনসেপ্ট যেটা দেখিয়েছি এরকম কনসেপ্টটা আমরা অনেক কাজ আগে দেখে থেকেছি, যে এরকম পুজোর সময় পুরো ফ্যামিলিকে রিইউনাইট করবে এবং কারোর একজনের শরীর খারাপ হবে, তার ইচ্ছেতে পুজোর সবাই আসবে কোনো একটা অনুষ্ঠানে, এসে কটা দিন উপভোগ করবে, এনজয় করবে, তারপর ফ্যামিলি কী হয়। তো সেই কনসেপ্টটাই কিন্তু রাখা হয়েছে যে চূর্ণী গাঙ্গুলির একটা খুব শরীর খারাপ চলছে, হয়তো লাস্ট স্টেজ বলা যেতে পারে, তো তার ইচ্ছে একটা পুজো হবে, তো সেই দুর্গা পুজোয় বনেদি বাড়ি পুজো যেরকম হয় সব ফ্যামিলির সবাই আসবে, তো সেই কনসেপ্টটাই কিন্তু এই ট্রেলারটার মধ্যে দেখিয়েছে। তো ট্রেলারটাকে যেভাবে সাজিয়েছে বলতে গেলে, যেহেতু গল্পটা পুরনো, গল্পটার মধ্যে ইউনিক কিছু নেই, বাট হ্যাঁ প্রেজেন্টেশনটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, মানে ওই ওভার মেলোড্রামাটিক ব্যাপারটা কিন্তু ট্রেলারটার মধ্যে আমার মনে হয়নি, যার জন্য কিন্তু আমার দেখতে অতটা খারাপ লাগছিল না। হ্যাঁ, এবার বনি কৌশানী ক্যারেক্টারটা যেভাবে এখানে দেখিয়েছে ঠিকঠাক লাগছিল। কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি আছে, এটাই কিন্তু যথেষ্ট ফিল্মটা দেখার জন্যে। তাদের অভিনয়টা কিন্তু ট্রেলারটার মধ্যে বেশ আমার প্রমিনেন্ট লেগেছে, ভালো বলা যেতে পারে, এবং বাকি যে কো-অ্যাক্টার্সগুলো আছে তাদেরও কিন্তু অভিনয়গুলো ঠিকঠাক ছিল ট্রেলারটার মধ্যে। লাস্টে যে গানটা দেখেছে সেটাও কিন্তু বেশ ট্রেলারটার সাথে মানানসই ছিল। এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়, 2nd of December আসছে, বাট এইটুকু দেখে আমি অ্যাটলিস্ট আশ্বস্ত হলাম যে না, আর বাকি 4-5টা ওই ফ্যামিলি ড্রামার মতো যেরকম হয় বড় পর্দায় সেই ব্যাপারটা আমার ট্রেলারটা দেখে মনে হয়নি। এবার ফিল্মটা দেখে কীরকম মনে হয় সেটা তো ফিল্মটা রিলিজ হলেই বোঝা যাবে। তো তোমরা যদি দাগ এবং শুভ বিজয় ট্রেলারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।